হ্যালো এভরিওয়ান, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসছি। আর সেটা হচ্ছে ই ভিসা। আপনারা যারা ইউকেতে আছেন তারা জানেন আপনাদের যেই বিআরপি কার্ডটা আছে এটার মেয়াদ এই বছর ডিসেম্বর পর্যন্তই। এরপরে আপনার হচ্ছে এটা আর কাজ করবে না, এটা অনলাইন বেসিস হয়ে যাবে। সো যাদের এখনও বিআরপি কার্ড আছে তারা এখনও এটাকে ই ভিসাতে সুইচ করেন নাই, তাদের জন্য আজকের হচ্ছে এই ভিডিও। আমি এই ভিডিওতে দেখাই দিব কিভাবে হচ্ছে ই ভিসায় সুইচ করতে হয়। সব থেকে বেস্ট হবে আপনি এখনই যদি পারেন তাহলে হচ্ছে কাজটা করে ফেলবেন, সুইচ করে ফেলবেন। তো আমি হচ্ছে এটার লিঙ্ক আমার কমেন্টে দিয়ে রাখবো, আপনারা হচ্ছে এখানে ক্লিক করে ঢুকবেন। আমি পাশাপাশি একটা স্ক্রিন রেকর্ডিং আমি চালাই রাখতেছি। স্ক্রিন রেকর্ডিংটা দেওয়ার মানে হচ্ছে আপনারা কিভাবে প্রসেসটা করবেন। তো প্রথমে হচ্ছে আপনারা এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে 3টা অপশন পাবেন। সো আপনারা যাবেন হচ্ছে বিআরপি কার্ড দিয়া, তারপর জিজ্ঞেস করবে যে ভ্যালিড আছে কিনা আপনার বিআরপি, বলবেন ইয়েস। এই বিআরপি আপনার কাছে আছে কিনা, হ্যাঁ, এই 3টার ক্ষেত্রে ইয়েস দিবেন। দেওয়ার পরে এখানে আরো 2টা অপশন আসবে যে আপনি ইউকেভিআই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান নাকি আপনার আগের কোনো অ্যাকাউন্ট আছে যেটা আপনি করবেন, সাইন ইন করবেন। সো আমার ক্ষেত্রে হচ্ছে আমি এটা সাইন ইন দিয়ে দিছি, কারণ আমার ইউকেভিআই অ্যাকাউন্ট আমি জানি, ইভেন আমার ডিটেলস দিয়ে করা। যারা ইউকেতে আসছেন এজেন্সির থ্রুতে, যারা এজেন্সি আপনার যদি কোনো কাজ করে থাকে তো তারা হচ্ছে তাদের মতো ইউকেভিআই অ্যাকাউন্ট করছে, লাইক তাদের ইমেল দিয়ে বা যা করছে অ্যাপ্লিকেশন করার সময় একটা অ্যাকাউন্ট করতে হয়। ইউকেতে যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন একটা অ্যাকাউন্ট করতে হয়। এটা হয় কি যে যারা এজেন্সি থাকে তারা হচ্ছে নিজের ইমেল দিয়ে করে ফেলে ফর সিকিউরিটি পারপাস। আপনাকে জানেনই তো যারা যেটা করে আর কি, এজেন্সির থ্রুতে করলে। তো এই সময় আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজে একটা ইউকেভিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার নিজের যে ডকুমেন্টগুলো আছে এগুলা দিয়ে একটা ইউকেভিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন জিনিসটা আপনার হয়ে গেল। এটা একটা সুযোগ ইউকেভিআই অ্যাকাউন্ট চেঞ্জ করার। সো আপনি হচ্ছে এই কাজটা করতে পারেন। ইউকেভিআই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন আপনার বিআরপি কার্ড দিয়ে, আপনার ইমেল দিয়ে আর আপনার নাম্বার দিয়ে, ঠিক আছে? ক্রিয়েট করার পরে আপনি তখন স্টেপ চলে আসবে। ক্রিয়েট করার পরে একটা ওয়ান বাই স্টেপ চলে আসবে। আমার এইখানে যদি দেখেন তাহলে হচ্ছে আমি কিন্তু সাইন ইন করার পরে আমাকে দিছে যে লিঙ্ক ইউর ই ভিসা। দেন আমি যখন কন্টিনিউ স্টার্ট নাও দিলাম বা কন্টিনিউ দিলাম তখন হচ্ছে কয়েকটা স্টেপ থাকে ফর্মের মতো, ভিসা অ্যাপ্লিকেশনের মতো। সো ফার্স্টই হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো কনফার্ম ইউর আইডেন্টিটিতে আপনি যেটা করবেন আপনার বিআরপি কার্ডটা দিবেন, সিলেক্ট করবেন। তাহলে হয় কি আপনাদের সবার কাছেই বিআরপি কার্ডটা আছে, হ্যাঁ। পাসপোর্টটা আসলে আমাদের যে পাসপোর্ট এটা একটু ভেজালি, ঠিক আছে, বাংলাদেশি হিসাবে। সো আমি প্রেফার করব বিআরপি কার্ডটা দিবেন। দেওয়ার পরে বিআরপি কার্ডের নাম্বার, আপনার ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি যখন কন্টিনিউ দিবেন তখন হচ্ছে আপনাকে অ্যাপসে গভর্নমেন্ট আইডি চেক একটা অ্যাপস আছে ওইটাতে প্রেফার করবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তখন দেখা গেছে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, আর আপনি যদি আইফোন ইউজ করেন তখন হচ্ছে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে এটা ইনস্টল করার জন্য, যেটা আমি হচ্ছে এখন করতেছি ইনস্টল, আপনারা দেখতেছেন স্ক্রিনে। এখন হচ্ছে পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে যদি আপনি আইফোন চেক করেন, আইফোন দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার আইফোন 7 অথবা এর পরের যেই আইফোনগুলো আসছে, ঠিক আছে, মানে নিউয়ার যে আইফোনগুলো আছে ওইটা দিয়ে আপনি করতে পারবেন, কারণ এইখানে হচ্ছে অ্যাক্সেস চিপটা থাকে আর কি। আর ইয়ার ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মেবি গুগল পিক্সেল আর স্যামসাং ফোন যেগুলো আছে লেটেস্ট ওইগুলা কাজ করে। সো আমি প্রেফার করবো আইফোন দিয়ে করলে সব থেকে বেস্ট হয় আর কি। তো অ্যাপসে ঢোকার পরে আপনি হচ্ছে এখান থেকে সরাসরি ঢুকে যাবেন। ঢোকার পরে সাইন ইন করবেন আপনার বিআরপি কার্ড প্লাস হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়া। দেন হচ্ছে একটা কোড আপনাকে পাঠাবে আপনার নাম্বারে, আপনি চাইলে নাম্বার অথবা ইমেল নিতে পারবেন। তো আপনি বিআরপি কার্ডে আপনার নাম্বারে কোডটা আনবেন, আনার পরে আপনি এটা সাইন ইন করলেন। সাইন ইন করার পরে আপনি হচ্ছে আপনার বিআরপি কার্ডের পিছনের যেই পার্টটা আছে আমি যদি আপনাকে দেখাই দিই, এই যে পার্টটা আছে এটা হচ্ছে ওরা প্রথমে করবে, স্ক্যান করবে। সো সব থেকে ইম্পর্টেন্ট আপনি এই জায়গাটা একদম ক্লিয়ার একটা জায়গাতে স্ক্যান করবেন যে এখানে হচ্ছে কোনো রিফ্লেক্ট থাকবে না। লাইক এখন যেরকম রিফ্লেক্ট দেখতেছেন এরকম রিফ্লেক্ট থাকবে না, এরকম একটা জায়গাতে যাবেন। যাওয়ার পরে স্ক্যান করলেন। স্ক্যান করার পরে ফ্রন্ট সাইডটা আপনি একটা করলেন, এটা অটোমেটিক্যালি পিকচারটা নিয়ে নিবে, ওকে। দেন হচ্ছে আপনার বিআরপি কার্ডের
চিপ অ্যাক্সেসটা নিবে আর কি, মানে পুরোপুরি যে আপনার ডিটেলসটা। এইখানে দেখেন আমি যদি বলি একদম মাঝ বরাবর একটা আছে, চিপ আছে, এই যে এই জায়গাটাতে, এই যে এটা। তো এই জায়গাটা হচ্ছে আপনার যদি আইফোন ইউজ করেন, আমি ইজিলি বলে দিই, আইফোন ইউজ করলে আপনার ক্যামেরা যেই সাইডে আছে, ক্যামেরার পিছনের যে সাইডে আছে উপরের এর ঠিক অপোজিট সাইডটাতে, লাইক এখন আছে মনে করেন বাম সাইডে, আপনি ডান সাইডে এই স্টিকারের মতো জায়গাটা চাপ দিয়ে ধরবেন, এক চাপে দেখবেন এটা স্ক্যান হয়ে গেছে। সো ইজিলি আপনি করবেন। দেন হচ্ছে আপনার ফেস স্ক্যান করবে, যেটা আমি জানি না এই ভিডিওতে দেখাচ্ছে কিনা, বাট আমি চেষ্টা করবো দেখানোর। ফেস স্ক্যান করার পর আপনি একটা পিকচার তুলবেন লাইক এই স্টাইলে, মানে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, কোনো থাকবে না, আর আপনার ফেসে কোনো শ্যাডো থাকতে পারবে না। ওকে, আপনি যদি এটা করেন, করার পরে আপনার ফেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আবার বলবে কন্টিনিউ করার জন্য ব্রাউজারে। দেন আপনি আবার এইভাবে ক্লিক দিয়ে হচ্ছে চলে গেলেন ব্রাউজারে গিয়ে আবার সাইন ইন করলেন। সাইন ইন করার পরে বাকি যে স্টেপগুলো আছে এগুলো ফিল আপ করবেন, এটাও আপনি স্ক্রিনে দেখতে পারবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু যখন ফিল আপ করার পরে আপনি লাস্টে সাবমিট অপশন আছে, ওইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ডিক্লেয়ার দিয়ে সাবমিট করে দিবেন। তখন সাথে সাথে আপনার ইমেল চলে আসবে যে আপনার রেফারেন্স নাম্বার সহ। আর কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আছে, আমি প্রেফার করবো এগুলা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে ইন ফিউচার আপনার লগ ইনের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তো সিকিউরিটি কোয়েশ্চেন 3টা দিবেন, এই 3টার আনসার সহ আপনি রিভিউ করতে পারবেন। যখন রিভিউ করবেন তখন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি আপনার ই ভিসাটা করে ফেলবেন। আর ই ভিসাটা করার পরে আপনার বেশি দিন সময় লাগে না, আমার সাথে সাথে চলে আসছে ই ভিসা। সো এরকমই, মানে 7-8 মিনিট লাগবে সময়, আপনারটা হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আছে, যেমন কীভাবে ইউকের ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, কোন কোন ডকুমেন্টস, এগুলা আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। বাট এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা আগে আপনাদের বিআরপি কার্ডটা যে আছে ওইটা হচ্ছে এক্সপায়ার হওয়ার আগে আপনার ইকোভিআই অ্যাকাউন্টের সাথে আপনার ই ভিসাটা কানেক্ট করে ফেলেন, যাতে আপনার দেশের বাইরে ট্রাভেলের ক্ষেত্রে আপনি যাতে ইজিলি ট্রাভেল করতে পারেন কোনো হ্যাসেল ছাড়া আফটার ডিসেম্বর, মানে 2025-এর জানুয়ারি থেকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।